This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যেও কি এবার ডিটেনশন ক্যাম্প কেন? আর তার জেরে কি বিপদ বাড়ল অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত বাংলাভাষী শ্রমিকদের অবৈধ বিদেশিদের জন্য রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। মঙ্গলবার একটা নোটিশ এসেছে আর সেখানেই এই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে গতকাল থেকে অভিবাসন আর বিদেশি নাগরিক সংশোধনী আইন কার্যকর হয়ে গিয়েছে, যে আইনে বলা হয়েছে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে নিজেদের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্যের সরকার। কোনো ব্যক্তি বিদেশি কিনা তা জানতে ফরেনার্স ট্রাইব্যুনালের থেকে মতামত নিতে পারবে কেন্দ্র বা রাজ্য। কোনো ব্যক্তি বিদেশি নন বলে তার দাবি সমর্থনে প্রমাণ দিতে ব্যর্থ হলে বা জামিনের ব্যবস্থা করতে না পারলে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এখন এরপর থেকেই প্রশ্ন উঠছে এবার রাজ্যেও কি ডিটেনশন ক্যাম্প? সায়ন্ত আমাদের প্রতিনিধি নোটিশ সম্পর্কেই বিস্তারিতভাবে জানাচ্ছেন। সায়ন্ত, প্রথমেই স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া গতকালের নোটিশ নিয়ে একটু জানতে চাইবো, কি বলা হয়েছে? এটা মূলত বলা হয়েছে যে রাজ্যে আটক শিবির অর্থাৎ ডিটেনশন ক্যাম্প আরো বৃদ্ধি করতে বলা হয়েছে। কারণ যেটা মূলত বোঝা যাচ্ছে যে যদি অনুপ্রবেশকারী যে ধরা পড়ে তাদেরকে নিজ দেশে পাঠানোর আগে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে, এবং সেই কারণে কিন্তু বিদেশ দেশে যে দেশ থেকে তারা অনুপ্রবেশ ঘটবে অর্থাৎ তাদের দেশ থেকে এই দেশে অনুপ্রবেশকারী হিসেবে তারা চিহ্নিত হলে সেই ডিটেনশন ক্যাম্পে তাদের রাখা হবে। আর সেই কারণে এই ডিটেনশন ক্যাম্প আরো বেশি করে বাড়ানোর জন্য এই বিলে বলা হয়েছে, এবং তাতে বলা হয়েছে যে এই অভিবাসন এবং বিদেশি নাগরিক সংশোধনী আইন যেটা কার্যকর হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রতিটি রাজ্যকে মানতে হবে, এবং সেই জায়গায় ডিটেনশন ক্যাম্প রাখা অত্যন্ত দরকার বলেই এই বিলে উল্লেখ করা হয়েছে। তবে যেভাবে এই ডিটেনশন ক্যাম্প তৈরি করা এবং ডিটেনশন ক্যাম্প প্রত্যেকটা রাজ্যে তৈরি করার নির্দেশ দেওয়া হচ্ছে এবং এই আইনে বলা হচ্ছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিরোধীরা সরব হয়েছে, যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তারা কিন্তু একটা বিষয় নির্দিষ্ট করে বলেছে যে অনুপ্রবেশ ঘটলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখতেই হবে, তাদেরকে বিদেশে তাদের নিজ দেশে না ফেরত পাঠিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে এবং তাদেরকে সেখানে রেখেই মূলত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ ডিটেনশন ক্যাম্প মূলত। ধন্যবাদ। আমরা একটু প্রতিক্রিয়া নেব। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তার প্রতিক্রিয়া নেব। জয়প্রকাশ বাবু, এই ডিটেনশন ক্যাম্প নিয়ে বারবার আপনাদের দলের তরফ থেকে গুচ্ছ অভিযোগ করা হয়েছে। এবার স্বরাষ্ট্র মন্ত্রকের একটা নোটিশই চলে এলো মঙ্গলবার, যেখানে বলা হয়েছে যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। তো আমাদের রাজ্যেও কি তাহলে এই নির্দেশ তো বলবৎ হওয়ার কথা, সব রাজ্যের জন্য এটা প্রযোজ্য স্বরাষ্ট্র মন্ত্রকের এই নোটিশ? না, দেখুন, সব থেকে বেশি তো ল্যান্ড বর্ডার আছে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এবং অন্যদিকে পাঞ্জাব কাশ্মীর মিলিয়ে। অন্য রাজ্যের তো এই সমস্যা নেই, এবং পশ্চিমবঙ্গকে ভাগ করা হয়েছিল ধর্মের ভিত্তিতে। সেই সময় বিজেপির এখনকার গুরু সাভারকার জিন্নার সঙ্গে গলা ফাটিয়ে ভারতের ভাগ চেয়েছিলেন ধার্মিক ভিত্তিতে। আজকে তার জন্য বাংলা সাফার করেছে, বাংলার অভিশাপ এটা একটা। আর এখানে যারা এসছে, কারা উদ্বাস্তু আর কারা ইনফিলট্রেটার সেটা বার করবে কে? অভিবাসন দপ্তর বা ইমিগ্রেশন দপ্তরের সেই ম্যান পাওয়ার আছে, সেই মেকানিজম আছে? আজকে হঠাৎ বলে দিল, এবং কি কি রুলস সেটা ফলো করবে এটাও তো জানতে হবে। এরা বলছে অধিবাসন দপ্তর একটা করে রাজ্যে অফিস থাকে, তারা কাজ করে 30-40 জন কর্মী। জয়প্রকাশ বাবু, বাংলাকে ডিটেনশন ক্যাম্প তৈরি করবে? বাংলায় অত সোজা নয়, সব দিকে পালাচ্ছে দেখছেন না। আর্মি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দৌড় দিচ্ছে। এসআইআর এখন বলছে যে না পুজোর আগে কিছু হবে না, পরে ভাবা যাবে। বাংলার ক্ষেত্রে এই বিজেপির যত ষড়যন্ত্রমূলক আচরণ, অত সোজা হবে না বাংলার বুকে কিছু করা। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের আবার জানাচ্ছি, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের একটা নোটিশ এসেছে। অভিবাসন এবং বিদেশি নাগরিক সংশোধনী আইন কার্যকর হয়েছে গতকাল থেকে, এবং এই নোটিশেই বলা হয়েছে যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। এবং খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটাই উঠছে যে বাংলা অর্থাৎ এই রাজ্যের সরকার কি ডিটেনশন ক্যাম্প তৈরি করবে? একাধিকবার তৃণমূলের তরফ থেকে এই নিয়ে অভিযোগ করা হয়েছে যে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে, সেখানে সেই নিয়ে চাপ তৈরির কৌশলের কথা বারবার বলা হয়েছে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আরো জানাচ্ছেন।
সাধারণত একটা রাজনৈতিক ক্ষেত্রে এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত যেটা বলা হয়েছে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এই ডিটেনশন ক্যাম্প নিয়ে অনেক অভিযোগ উঠেছে, বিশেষ করে আমাদের রাজ্যের শাসক দল তুলেছে। এই জায়গায় দাঁড়িয়ে রাজনীতির জল কতটা ঘোলা হতে পারে? দেখো, রাজনীতির জল তো অবশ্যই ঘোলা হবে। দেখো, অসমে কিন্তু ডিটেনশন ক্যাম্প সব থেকে বেশি রয়েছে এবং সিএএ সময় আমরা দেখেছি একাধিক ডিটেনশন ক্যাম্পে বহু অনেককে ধরে রাখা বা আটক করে রাখার বিষয় নিয়ে সেখানকার বিরোধীরা বা বিজেপির যারা বিরোধী রয়েছে তারা মূলত সরব হয়েছে। কিন্তু এবার গোটা দেশেই এই ডিটেনশন ক্যাম্প তৈরি করার কথা এবং যে অভিবাসন বিল এবং যে বিলটা কার্যকর করতে গতকাল রাতে কার্যকর করা হয়েছে, তাতে কিন্তু সেটা কার্যকর হলে কিন্তু প্রত্যেকটা রাজ্যকে বাধ্যতামূলকভাবে এই ডিটেনশন ক্যাম্প করতে হবে এবং তাতেই মূলত যেহেতু তৃণমূল সব থেকে বড় বিরোধী বিজেপির, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল শাসিত এই রাজ্য সেই বিলটা কার্যকর, সেই বিলের সিদ্ধান্ত অনুযায়ী কার্যকর ভূমিকা গ্রহণ করে কিনা সেটাই মূলত দেখার। যদিও তৃণমূলের তরফে কিন্তু ইতিমধ্যেই জানাতে শুরু হয়েছে যে কোনোভাবেই এই অভিবাসন বিল এই রাজ্যের ক্ষেত্রে কার্যকর করা হবে না, ডিটেনশন ক্যাম্প করা হবে না। সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে গণতান্ত্রিক পরিকাঠামোয় বা যুক্তরাষ্ট্র পরিকাঠামোয়। এবার সেটাই বিষয়ে দেখার যে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য কতটা গুরুত্ব দেয় এই বিলটিকে। এবং সব থেকে আরেকটা বিষয় যেটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত, নেপাল ভুটান সীমান্ত এই রাজ্যের সঙ্গে রয়েছে। সেক্ষেত্রে নেপাল ভুটানের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট দেখিয়ে ঢুকলেই হবে, বাকিদের কোনো অন্য কিছু অসুবিধা হবে না। কিন্তু বাংলাদেশ বা অন্যান্য যে সীমান্ত রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে, সেটা কিন্তু অনেক বড়, অনুপ্রবেশের সংখ্যা সব থেকে বেশি পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে ডিটেনশন ক্যাম্পে বাধ্যতামূলক বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রক এবং সেটাও রাজ্যকে তৈরি করতেই হবে যতই রাজনৈতিক বিরোধিতা থাকুক না কেন। ধন্যবাদ। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন আর নোটিশে কি আছে এবং এই প্রেক্ষাপটটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন রাজ্যে বাংলায় ভাষা কথা বললে বাংলাদেশি বলে তাদের উপরে হামলা করা হচ্ছে, এই অভিযোগ যখন উঠছে সেখানে ডিটেনশন ক্যাম্পে তাদেরকে রাখা হচ্ছে এরকম অভিযোগও উঠে আসে। দিল্লিতেও আমাদের প্রতিনিধি দেখিয়েছিলেন এমন একটি জায়গা, সেখানে রাখা হচ্ছে যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকে, কিন্তু সেখানে একেবারে অব্যবস্থার ছবিও ধরা পড়েছে, যেখানে সেই অভিযোগ উঠে এসেছে যারা সেখানে ছিলেন তাদের দিন কতক রাখা হয়েছিল সেখানে, এমনটাও তাদের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া কি আসছে আমরা জানবো। রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। রাহুল বাবু, যে নোটিশ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে যে এবার ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে রাজ্যে রাজ্যে, তৃণমূল তো বলছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে। না, তৃণমূলের তো বিদেশি প্রেমই সবচেয়ে বেশি, কারণ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা মুসলমান তাদেরকে এখানে তৃণমূল কংগ্রেস শরণ দিয়ে তাদেরকে ভোটার লিস্টে নাম তুলিয়ে তাদের নাগরিকত্বের জন্য তাদের প্রস্তুত করে নিয়েছে। অতএব এখন যখন এসআইআর এ সেই সমস্ত চিহ্নিত হয়ে যাচ্ছে, এখন তৃণমূল তাদেরকে আটকানোর জন্য তাদেরকে এই রাজ্যে বা রাষ্ট্রে রাখার জন্য চেষ্টা করছে। অতএব সেই কারণে কোনো একটা সভ্য দেশ বিদেশি যারা অনুপ্রবেশকারী তাদেরকে তাদের দেশে শরণ দিতে পারে না। এটা সারা বিশ্বে একই জিনিস আছে, শুধুমাত্র ভারত আলাদা ছিল। এখন ভারত সরকার এই বিষয়ে যথেষ্ট যত্নশীল হওয়াতে অতএব সারা ভারত জুড়েই এই বিদেশি অভিযান হওয়াটা দরকার। ধন্যবাদ রাহুল সিনহা, তিনি আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আবার জানাবো এই গুরুত্বপূর্ণ একটি প্রেক্ষাপটে এই নোটিশ সামনে এসেছে। অবৈধ বিদেশিদের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার একটা নোটিশ দেওয়া হয়েছে। দেশে গতকাল থেকেও অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন কার্যকর হয়েছে, যে আইনে বলা হয়েছে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে নিজেদের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত এই ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। কোনো ব্যক্তি বিদেশি কিনা তা জানতে ফরেনার্স ট্রাইব্যুনালের থেকে মতামত নিতে পারবে কেন্দ্র বা রাজ্য। কোনো ব্যক্তি বিদেশি নন বলে তার দাবি সমর্থনে প্রমাণ দিতে ব্যর্থ হলে বা জামিনের ব্যবস্থা যদি করতে না পারেন তাহলে তাকেই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে যে প্রশ্নটা উঠেছে যে আমাদের রাজ্যকে এই ডিটেনশন ক্যাম্প তৈরি করবে, রাজনীতির ক্ষেত্রে এই প্রশাসনিক সিদ্ধান্ত কিভাবে রাজনৈতিক রূপ নেয় সেদিকে অবশ্যই নজর থাকছে, কারণ তৃণমূলের তরফ থেকে বারবার এই ডিটেনশন ক্যাম্প নিয়ে একাধিক অভিযোগ করা হয়েছে।